প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজ 25শে আগস্ট 2024 রোজ রবিবার। কৃষি মার্কেটের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমাদের কৃষি মার্কেট চ্যানেলটি নিয়ে অবস্থান করতেছি সুমন ডেয়ারি ফার্মে। ফার্মটির অবস্থান পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার দাসুরিয়া গ্রামে। আর সুমন ডেয়ারি ফার্মের মালিক সুমন ভাই এখান থেকে সকল ধরনের গাভী গরু ক্রয় বিক্রি করে থাকে। এ সপ্তাহে দেখবো নতুন কতগুলি গাভী কালেকশন করছে এবং এই গাভীগুলি আপনাদের মাঝে কী কী সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করবে সে সকল বিষয়ে সুমন ভাইয়ের সঙ্গে কথা বলে আপনাদের মাঝে বিস্তারিত জানাবো। আর দর্শক ভাই বোন, আপনারা যেখান থেকে গাভী বকনা সার যাই কালেকশন করুন না কেন, অবশ্যই চেষ্টা করুন সরাসরি ফার্মে এসে দেখে শুনে নেওয়ার। বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুমন ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে ভাই? এই তো আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো চলতেছে। অনেকদিন আগে একটা প্রতিবেদন করে গেছিলাম, ও গাভীগুলো আছে না সব বিক্রি হয়ে গেছে? সব বিক্রি হয়ে গেছে এগুলা। আমি কারণ ওই প্রতিবেদন দিলে পারে ওই ধরেন ওইগুলা আরো এক্সট্রা গাভী আরো নিছিলাম, ওইগুলা বিক্রি করছি, আরো অনেকগুলা গাভী। যদি দেখা যায় সঠিক তথ্য এবং ভালো জিনিস এবং দামটা যদি কম রাখা যায়, দেখা যাবে কিন্তু বিক্রি হয়ে যাবে। শুনেন, হ্যাঁ এটাই, আর ভালো জিনিসের কিন্তু দাম একটু বেশি হবে। যে কোনো জিনিসেরই দেখবেন, ভালো জিনিস কিনতে গেলে দামও কিন্তু ভালো দিতে হয়। শুরুতে আপনি পরিচয়টা বলবেন। আমার নাম মোহাম্মদ সুমন হোসেন। জি। বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা দাসুরিয়া ট্রাফিক মোড়ের পাশেই আমার বাসা। এখান থেকে তো আপনি মূলত গাভী গরু বিক্রি করেন। আমার নাম সুমন ডেয়ারি ফার্ম। জি, মূলত তো গাভীটাই বেশি বিক্রি করেন। গাভীটা বেশি বিক্রি করি। আমার এখানে গাভীগুলো আছে জাত উন্নয়নের জন্য বেশি। জি, এটা নিয়ে আপনি তো বেশি কাজ করেন। জি, যে কেউ যদি জাত উন্নয়ন করতে চান তাহলে আমার গাভীগুলো দেখতে পারেন। জি, এই সপ্তাহে কতগুলো কালেকশন করছেন? আজকে গাভী কালেকশন আছে 6টা। 6টা ভিডিওতে দেখাবো। কতগুলো আমরা ভিডিওতে 6টাই দেখাবো। 6টা কালেকশন আছে, 6টাই দেখাবো। আরো আছে বিক্রি করা কিছু গাভী আছে খামারের মধ্যে, বিক্রি করাগুলো তো দেখাবো না। এগুলা খামারে আছে 6টাই, 6টা দেখানো হবে। কোন ক্রেতা চাইলে সরাসরি খামারে কিংবা দেখে শুনে নিতে পারবে। জি, নিতে পারবে। এগুলো নিলে কি কি সুযোগ সুবিধা দিবেন? এগুলা কিছু নিলে পারে সুযোগ সুবিধা বলতে কি, আমি যতটুকু পারি দর্শক ভাই কম করে দেওয়ার, মানে আমার কথা কি জানেন, আমার লাভ কম করব। আমি লাভ করবেন কম, সেলটা করবেন বেশি দেব। আমি যদি গাভী প্রতি 5000 করে লাভ করি, আমি সপ্তাহে 10টা বেশি বিক্রি করব। সপ্তাহে 10টা বিক্রি করলে কিন্তু আমার 50,000। তাহলে এক মাসে কত মাসে, তাহলে কিন্তু এক মাসে কিন্তু আমার অনেক টাকা। তাহলে কিন্তু আমার ওই বেশি আহামরির দরকার নাই। আমার ভালো জিনিস এবং সঠিক তথ্য দিয়ে যে আপনি যে কথা বলতেছেন, যদি বিক্রি করেন দেখা যাবে 10টা না, এর থেকে কিন্তু আরো বেশিও বিক্রি হতে পারে। হ্যাঁ, 10টা যদি আল্লাহ যদি দেয়, আল্লাহ যদি আমার কপালটা তো আর কেউ কাই নিতে পারে না ভাই। কপালে যা আছে তাই হবে। আর এই যে আমি আজকে যে গাভীগুলা দেখাবো, এই গাভীগুলা যদি মনে করেন মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনি রোদের পারেও যদি সারাদিন বাঁধি থন, তারপরে ওর কোনো সমস্যা নাই। আর এই গাভীগুলার অসুখ বিসুখ খুবই কম, অসুখ বিসুখ নাই বলতে চলে। এই যে আমি যে গাভীগুলা কিনলেছি, আমি মনে হয় এখন পর্যন্ত 10 টাকার ওষুধ খাওয়াই নাই। মানে এগুলো গাভীতে যে কোনো জায়গায় একদম সেটেল হবে, কোনো অসুখ বিসুখ এদের হবে না। আর এই যে একটা হলস্টার ফ্রিজিয়াম, যেমন আপনি যদি 20 লিটার দুধ নিতে চান, তাহলে কিন্তু ওর পিছনে আপনার 1000 টাকা খরচ করতে হবে। আর আপনি যদি 10 লিটার নিতে চান, তাহলে কিন্তু আপনার এই যে ওই 1000 খরচ করা লাগবে না। 10-12 লিটার গাভী কিন্তু তাহলে তো 1000 খরচ করে। আর আমার কাছে যে গাভীগুলো আছে, আপনি অল্প সীমিত খাবার দিলে হবে। যদি মনে করেন এতগুলা ওই চাই 1 মুঠ ভুসি, 1 মুঠ ভাত, গাভীগুলোতে মূলত তো ভালো মানের বাচ্চা উৎপাদন করা যাবে। জি, আজকে দেখেন, আপনি দেখলেই কালেকশনগুলো দেখলেই দর্শক ভাইরা দেখলেই বুঝতে পারবে যে কি কি কালেকশন করছি। তাহলে চলেন গাভীগুলাই দেখাই এবং সঠিক জাতমান সম্পর্কে আমরা দর্শক ভাইদের। আচ্ছা ঠিক আছে, দেখান। সুমন ভাই আজকের ভিডিওর শুরুতে একটা গাভী নিয়ে আসলেন। গাভীটার সাইজটা হবে বিগ সাইজের। গাভীটার কালার আছে একদম টকটকে লাল কালার। কি জাত মানে গাভী ভাই এটা? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি বিটের শাহিওয়াল জাতের গাভী। জি। গাভীটার দাঁত বসাইছে কয়টা ভাই? এটা 2 দাঁত গাভীটার। গাভীটার মাত্র 2 দাঁত। 2 দাঁতে তো প্রথম টাইম বাচ্চা দিছে। সঙ্গে তো বাচ্চা দেখতেছি মাশাআল্লাহ অনেক বড় সরো। জি, এটা প্রথম বাচ্চা। বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা বাচ্চা। বাচ্চাটা ব্রাহ্মা বাচ্চা। 100% ব্রাহ্মা বাচ্চা হবে। বাচ্চাটা যে ব্রাহ্মা বাচ্চা আমি মুখ দিয়ে বললাম, কিন্তু মুখ দিয়ে বললেই হবে না। জি। বাচ্চাটা দেখেন আপনি, বাচ্চাটা দেখেন সৌন্দর্য কতটুকু আছে। এগুলো নাভি, কম্বল, চোট দেখেন, নাভিটা দেখেন, কম্বলটা দেখেন, চুটটা দেখেন, মাথাটা দেখেন, হাত পা 4টা পাও 4টা দেখেন, কানগুলা দেখেন। আল্লাহর রহমতে কোনো দিক দিয়ে কমতি নাই। আসলে বাহামা বললেন কি, তার ভাই বোনেরা আসলে দেখবে যে অরিজিনাল বাহামা কিনা। জি। মনে হয় যে না বাহামা ঠিক আছে তাহলে নেবে, না হলে তার যে জাতমান মনে হয় সেই জাতমান ধরে নেবে। জি। আমি বাহামা মানে ব্রাহ্মাকে তো খালি তো ব্রাহ্মা মুখ দিয়ে বললে হবে না, ব্রাহ্মাকে ব্রাহ্মা বলতে হবে। অন্য গাবিকে জাত আছে সেটাকে সেই জাত বলে বিক্রি করতে হবে। যেটার যে নাম সে তাকে সেটাই বলতে হবে। খালি তার মুখ দিয়ে আলতু ফালতু কথা বলে থাকলে হবে না। বাচ্চাটার বয়স কত দিন? বাচ্চাটার বয়স আজকে 25-26 দিন। 25 থেকে 26 দিন। জি। গাবি থেকে কি দুধ পাওয়া যাচ্ছে? দুধ পাচ্ছি, কিন্তু
ওই আমি সকালে একবার দহন করি সকালবেলা, আর সারাদিন বাচ্চা সকল গাবিতে দুধের কোনো গ্যারান্টি দেবেন না? আমি দুধের গ্যারান্টি দিব কিরকম, আমার বাসায় আসবে, আইসি যে ভাই গাবিটা নেক আমার বাসায় আইসি থাকবে, খাবে, 2 দিন থাকার পরে মানে নিজে দহন করবে, নিজে দহন করে সে নিয়ে যেতে পারবে। আপনার বাসায় এসে দুধটা দেখবে, যাচাই করবে, তারপরে নেবে। তাহলে দুধ দেখবে তা না, দুধ দেখবে, পাও দেখবে, জরা লাড়ি বের হয় নাকি দেখবে, দাঁতগুলা দেখবে, দেখার পরে সে আমার সাথে দাম দর করে ক্রয় করবে। এক কথা শায়াল গাবিতে কোনো ক্রেতা যদি অনলাইনের মাধ্যমে কেনে, অনলাইনের মাধ্যমে কিনলে দুধের কোনো গ্যারান্টি থাকবে না। যদি কেউ মুখের দুধ কিনতে চায় তাহলে আমার কাছে আসেন না। যদি গরুর দুধ কিনতে চান তাহলে আমার কাছে আসেন। ওই মানুষের মতো ওই মুখের দুধ বিক্রি করে আমার লাভ নাই ভাই। আমি ছোট মানুষ, আমি চাই কি আমার এখনো কিন্তু অনেক বড় হইতে হবে। আর বড় হইতে হলে কিন্তু ব্যবসাটা করলে কিন্তু দেখা যাবে যে অনেক কাস্টমার কিন্তু আপনার কাছে এমনিতে। হ্যাঁ, আমি যদি এখনই যদি মানুষের সাথে সিটারি বাটপারি করে খাই বসে থাকি তাহলে কিন্তু আমি কিন্তু আর ভবিষ্যতে কিন্তু আর বড় হতে পারবো না। আমার লাইফটা কিন্তু কেবল শুরু, শেষ হইতে কিন্তু অনেক সময় লাগবে। গাবিটার দাম রাখছেন কেমন ভাই? এটার দাম চাচ্ছিলাম 1,95,000 টাকা। 1,95,000। জি, দরদামের কি সুযোগ হবে? হালকা কিছু সম্মানী করতে পারবো। আর এই যে দেখেন আমি যে 1,95,000 টাকা দাম চাইলাম, আরো কিছু আমি সম্মানী করবো তার জন্য। বাচ্চাটার দাম কয় টাকা, গাবিটার দাম কয় টাকা, আর সাথে আবার দুধ আছে। তাহলে আমি কিন্তু দাম কিন্তু আপনি যেই নেক হিসাব নিকাশ একটু নিজের মাথায় ম্যাগনেট খাটায় হিসাব নিকাশ করে দেখেন আমি দামটা বেশি চাইছি নাকি। সাথে বাচ্চা আছে, গরুটা আছে, গরুটার শরীরে মাংস আছে কতটুকু, মাংস কতটুকু আছে, সে বাচ্চাটা কত বড়, দাম কতটুকু আছে, দুধ আছে, এগুলো হিসাব নিকাশ করলে দেখা যাবে কখনো লস হবে না। জি, আশা করতে এই গাবিটা যদি নেয় কেউ, তার যদি লস হয় আমি দেখবো সেটা। আশা করা যায় কোনো লস হবে না আল্লাহর রহমতে। তারপরে যে ক্রেতা নেবে A to Z যাচাই বাছাই করে তারপরে নেবে। হ্যাঁ, এটা ছিল 1 নাম্বার সেলের গাবি, সাইড করে দেন, আমরা 2 নাম্বারটা দেখব। আচ্ছা ঠিক আছে। সুমন ভাই আজকের ভিডিও 2 নাম্বার সেল আরেকটা গাবি আসলেন। এই গাবিটা বিগ সাইজের গাবি। এই গাবিটার কালারটা আছে লাল কালার। এটি কি জাত মানে গাবি ভাই? এটা একটা রেড সিন্ধি জাতের গাবি গরু। জি। এই গাবিটার দাঁত বয়স কয়টা ভাই? এটা 2 দাঁত। এটারও গাবিটার বয়স হয়েছে 2 দাঁত। এটার সঙ্গে তো বাচ্চা আছে? জি, বাচ্চা আছে। এটার সঙ্গে কি বাচ্চা ভাই? এটার সাথে ষাঁড় বাচ্চা, আর এটার বাচ্চাটা হচ্ছে ব্রাহ্মা বিটের বাচ্চা। সঙ্গে ষাঁড় বাচ্চা, এটারও ব্রাহ্মা বিটের বাচ্চা। বাচ্চাটার বয়স আজকে 3 দিন, তাই কিছু এখনো বোঝা যাচ্ছে না। ওর যে নাভি কম্বলটা এখনো চুটগুলো এখনো বোঝা যাচ্ছে ঠিক মতো। যদি ধরেন 10-15 দিন চলে গেলে এটা অ্যাকুরেট বোঝা যাবে সেটা। মানে এখনো ছোট বাচ্চা, মানে ওরকম গেটআপটা আসে নাই। এখনো কেবল বাচ্চার বয়স আজকে 3 দিন। জি, এখনো হাগরা টানতেছি। এখনো কেমন হাগরা টানতেছেন? এখন টানতেছি ওই ধরেন আপনার 9-10 লিটার করে হাগলা টানতেছি। 9 থেকে 10 কেজি। দুধের গাবিতে কোনো দুধের গ্যারান্টি নাই। যে কিতা নেবে সরাসরি খামারে এসে দহন করে দেখে শুনে তারপরে নেবে। আমার কথা এটা যে দর্শক ভাই নেবে, জি, আমার অনলাইনের মাধ্যমে যদি কোনো ক্রেতা নিতে চায় সেক্ষেত্রে সুস্থতা থেকে যাচাই করে দাঁত যেটা বলবেন সেটা তো 100% আমি তাকে ভিডিও কলে সবকিছু দেখাই দেব। জি, ভিডিও কলে দেখাই দিলে তো আর কিছু হবে না। দুধটাও যদি দেখতে চায় সেক্ষেত্রে তো ভিডিও কলে দেখে যদি আমার সাথে দাম দর হয় যায়, সবকিছু কথাবার্তা হয় যায়, আমি সমস্যা নাই, আমি দেখাই দিতে পারবো। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাবো না ভাই। গাবির দাম চাবেন না? না ভাই, এটার দাম চাবো। কেন দাম চাবেন না? এটার দাম চাবো না কারণ এটা একটা হাই পার্সেন্টের গাবি। আপনি গাবিটার বডিটা দেখেন। এখন এখানে দাম চাইলে পারে অনেকে অনেক রকম মন্তব্য করবে। যারা গরুর বিষয় কিছু বুঝে না তারা কিন্তু মন্তব্য করবে। কারণ আপনি গরুর বিষয় বোঝেন, আপনি কিন্তু এই গাবিটার বিষয়ে আমি যখন দাম চাবো তখন কিন্তু আপনি মন্তব্য করবেন না। আর যে বোঝে না সে কবে কি গরু আম্মার দাম তো হবে না। এই জন্যই বলতেছি কি যে দর্শক ভাই নিক আমাকে ফোন দিলে আমি তার সাথে সাক্ষাতে আমি দাম সরাসরি খামারে এসে একটু যাচাই বাছাই করে কথা বলে নিতে পারবে। আর আমার যে দাম চাই বসে থাকো তা না, আমার কিন্তু গাবিটা বিক্রি করার লাগবে। জি, সেক্ষেত্রে কিন্তু ভাই এক একজনের কাছে এক এক রকম দাম। না ভাই, এটা তো কোনো কথা না যে আমি এটা আপনার বিক্রির মূল্য নির্ধারণ করছেন সেরকম ভাবে সবার কাছে কিন্তু একই মূল্যই যাবেন। জি, কারণ আমার কথা কি জানেন, আমি 5,000 করে লাভ করবো গরু প্রতি। 5,000 টাকা লাভ করবো, আমি সপ্তাহে 10টা বেচবো। 10টা বেচলে 50,000। তাহলে আমার কিন্তু বেশি লাভের দরকার নাই ভাই। 5,000 টাকা লাভ হলে দেখেন 10টা করে সপ্তাহে 50,000। জি, আমার কথা এটা। ওই বেশি ওই মাসে 2টি বেচবো, ওই মাসে 2টি বেচি যদি 1 লাখ টাকা করে তো লাভ কম করবেন, ভালো জিনিস দিবেন, সেলটা করবেন বেশি। আর আমার বয়সটা কেবল শুরু। আমি চাই কি জানেন, সবসময় দর্শককে ভালো জিনিস দিতে। দর্শক ভালো জিনিস দিলে পারে ভবিষ্যতে আরো ভালো বিক্রি করতে পারবে। পরবর্তীতে সে যদি নাইতে নিবে, তার কাছে যদি আরেকজন আসি জিজ্ঞাসা করে ভাই গাবিটা কোথায় থেকে নিয়ে, তখন কিন্তু সে বলবে যে পাবনার ওই অমুক সেলের থেকে নিয়ে আসছি। তখন কিন্তু কিছু হলে আমার নাম্বারটা দিতে পারবে তাকে। আমার কথা এটা। এটা আপনি দাম চাইলেন না, দামটা কোনো ক্রেতা চাইলে অনলাইন নাম্বার দেওয়া থাকবে, নাম্বারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আর দেখেন গাবিটা কত বড় আর সুন্দর, কালারটা দেখেছেন কত সুন্দর, মন ভরা একটা গরু। এগুলো সরাসরি খামারে এসে দেখলে বুঝতে পারবে যে কালারটা আমার মনে হয় না এখন বর্তমানে পাবনা জেলার মধ্যে এখন পর্যন্ত এই কালার দেখাইতে পারছে। মানে এই কালারের গাবি চ্যালেঞ্জ আপনার। আরো তো ভিডিও করেন নিঃসন্দি থানায়, পাবনা জেলার মধ্যে আরো মানুষের ভিডিও, কয়জন এরকম একটা কালার কালারের গাবি সচরাচর ওরকম মেলে না। গাবি মেলে এরকম গাবি মেলে, কিন্তু কালারটা কত সুন্দর দেখেছেন। এটা আপনি দাম চাওয়া থাকলো না, যে ক্রেতা নেবে সরাসরি ফোন করে নিতে পারবে। জি, নিতে পারবে। ছিল 2 নাম্বার, সাইড করে দেন আমরা 3 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে।
সুমন ভাই 3 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসলেন। এই গাভীটার সাইজটা হবে বিগ সাইজের। এই গাভীটার কালারটাও একদম লাল কালার। এটা কি জাত মানে গাভী ভাই? এটা একটা রেড সিন্ধি জাতের গাভী। রেড সিন্ধি জাতের গাভী। আসলে যে রেড সিন্ধি জাত বলতেছেন, কোন কোন দিক দেখলে বুঝতে পারবে এটা? কোন কোন দিক দিয়ে বুঝতে পারবে? ওই দেখেন আপনার গরুটার শরীরে মানে রেড সিন্ধি জাতের গাভীগুলা, ওইগুলা শরীর স্বাস্থ্য ভালো থাকে। জি, শরীর স্বাস্থ্য ভালো থাকবে। আপনার দেখেন কম্বল থাকবে, সাথে চুটও থাকবে, নাভি মানে সবকিছুই থাকবে। জি, আর রেড সিন্ধি জাতের যে আমি যে মুখ দেখালি বললাম তা না, যে দর্শক ভাই গরু চিনে না সে কিন্তু গরু দেখলেই বুঝতে পারে জি আসলে কি জাত মানে কি জাতের তার যে জাতমান মনে হবে সে জাতমান ধরে তো নিতে পারবে। গাভীটার দাঁত বয়স কয়টা? এটার 2 দাঁত। এটার 2 দাঁত। জি, যে কয়টা গাভী দেখালাম এই পর্যন্ত সবগুলাই 2 দাঁত ছিল। জি, 2 দাঁত আর অদাঁতের আছে। 2 দাঁতের। এটা কয় নাম্বার বাচ্চা দিছে? এটার সঙ্গে তো বাচ্চা আছে। এটা প্রথম বাচ্চা। এটার সঙ্গে প্রথম বাচ্চা দিছে। সঙ্গে কি বাচ্চা? সঙ্গে বকনা বাচ্চা। বকনা বাচ্চা। এই বাচ্চাটা কি জাতের বাচ্চা পাইছে? এটা ব্রাহ্মা বিটের বাচ্চা পাইছে। ব্রাহ্মা বিটের বাচ্চা। দেখেন এখনই আজকে 7 দিন বয়স বাচ্চাটার। এখনই দেখেন নাভি কম্বলগুলা দেখেন কত সুন্দর। যদি আরো 7 দিন যায় তাহলে কি হবে? জি আসলে মানে বাঘের মতো হয় বাচ্চা। এগুলো দেখলে বুঝতে পারবে। জি জি, আসলে দেখা যায় যে সকল গাভীর তো বাচ্চাটাই মেইন। জি জি, নাভিটা এখনই দেখেন, কম্বলটা দেখেন, ওই যে চুটটা দেখেন, মানে এখনই মনে হচ্ছে কি বাচ্চাটা দেখি মনে হচ্ছে কি 15 দিনকার বাচ্চা। জি, তাহলে আর এক সপ্তাহ গেলে তাহলে কি মনে হবে? তাহলে কবে কি মানুষ 1 মাসের বাচ্চা কবি তখন। মূলত এই সকল গাভী কিন্তু নেয় আপনি বাচ্চা উৎপাদন করার জন্য, ভালো মানের যাতে বাচ্চা পায় সেজন্য কিন্তু এই সকল গাভী নেয়। এই সকল গাভীতে থেকে আর আহামরি দুধ পাওয়া যাবে না। না, আহামরি দুধ পাওয়া যাবে বলতে কি একবার যে খারাপ পাওয়া যাবে তা না। যদি আপনার জায়গা বাসায় না থাকে তাহলে পাবেন কোনতে? দুধ পাবেন কোনতে না? এই সকল গাভী থেকে তাও কেমন দুধ পাবে আপনার একটা আইডিয়া? এখন পাওয়া যাবে যে বললামই তো ভাই, আমি দুধের গ্যারান্টি দিব না। যেই দর্শক ভাই নিক আমার বাসায় আসবে, দুধের আপনি কোনো গ্যারান্টি দিবেন না। যে দর্শক ভাই আমার গাবিটা নিবে সে আমার সরজমিনার বাসায় আসবে, আইসি নিজে যখন আমি যে দুধ দোয়া দিলাম ওই এক জায়গায় একজন একদিন ঘুরতে পাঠালাম যে ভাই অমুক জায়গা থেকে ঘুরে আসেন, তা কবা যোগী নাই। আপনি নিজে দোয়াবেন গরু, আপনি নিজে দুধ দহন করেন, কতটুকু হয়েছে আপনি মিটারে মাপি নেবেন। সরাসরি খামারে মিটারে মাপি, তার কোনো গ্যারান্টি থাকবে না। সরাসরি খামারে এসে দহন করে তারপরে নেন। জি জি। দাম রাখছেন কেমন এটার আপনি? এটার দাম চাচ্ছিলাম 1,85,000। 1,85,000। প্রত্যেকটা গাবিতে তো দরদামের সুযোগ আছে। দরদামের সুযোগ আছে যে আমি যে 1,85,000 টাকা দাম চাইলাম। দেখেন গরুটার শরীরে মাংস আছে কতটুকু, সাথে বাচ্চা আছে। আর এই যে আপনি উলান পালানটা দেখেন, আর যে গরু চিনে ভাই সে কিন্তু পালান দেখলেই বুঝতে পারে যে অমুক গরু অতটুকু পালান হবে, এই দুধ হবে। উলান পালান দেখলেই বুঝতে পারবে যে ওই গরুর অতটুকু দুধ হবে, এতটুকু ই হবে। আসলে এ টু জেড যাচাই বাছাই করে দেখে শুনে তারপরে নেবে। দামটা যদি মনে হয় যে না সাধ্যের মধ্যে আছে তাহলে নেবে, না হলে তো নেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে তো জোর করে কারোকে দেওয়ার কিছু নাই। যদি কারো ভালো লাগে আমাদের যে স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে আমার সাথে যোগাযোগ করে মাথায় গাবিটা করে। এটা ছিল 3 নাম্বার, সাইড করে দেন। আমরা 4 নাম্বারটা দেখি। আচ্ছা ঠিক আছে। সুমন ভাই আজকের ভিডিও 4 নাম্বার সিরিয়ালে আরেকটা গরু নিয়ে আসলেন। এটা বিগ সাইজের গরু। এটা গাবি না বকনা ভাই? এটা বকনা, রেডি বকনা। এটা রেডি বকনা। জি। এই বকনাটার কি দাঁত বয়স হয়েছে না? কত মাস বয়স? এখনো দাঁত হয় না। এটা একটা ব্রাহ্মা জাতের গাবি। এটা ব্রাহ্মা জাতের বকনা তো? জি বকনা। তো প্রেগন্যান্ট হয়নি? না প্রেগন্যান্ট হয় না। আপনার হিট আসছিল একবার, আমি 20টা দেই নাই। অলরেডি একবার আপনার খামারে হিটে আসছিল কিন্তু আপনি 20টা দেন না, প্রথম টাইম জন্য মিস করে দিবেন। না, প্রথম টাইম মিস করছে বলতে কি আমি ইচ্ছাগতভাবে মিস করছি। জি। কারণ কি যে দর্শক ভাই এই বকনাটা নেবে সে তার মন মতো করে 20টা দিতে পারবে। জি। এজন্য আমি 20টা দেই, আমি মানে 20টা দেই নাই। কারণ আমার আপনাকে অনলাইনের মাধ্যমে বুক করার পরে বলে যে না আমাকে এরকম ধরনের বীজ দিয়ে দেন, সেক্ষেত্রে কি দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ আমি পারবো দিতে, সমস্যা নাই। বয়স হবে কত মাস তাও এগুলা? এটা রেডি বকনা। এটা যখন তখন হেঁটে আসতে পারে, যে কোনো মুহূর্তে হেঁটে আসবে। আজকেও আসতে পারে, কালকেও আসতে পারে। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছিলাম 1,40,000 টাকা। 1,40,000। দামে তো সুযোগ আছে, হালকা কিছু সম্মানী করতে পারবো ভাই। দেখেন আপনি গাবিটার দিকে তাকায় দেখেন, আমি কিন্তু দাম বেশি চাই নাই। তারপরে আমি হালকা কিছু সম্মানী করব। সকল বকনা দেখবে সর্বপ্রথম নাভি কম্বল চট। জি, আপনি নাভিটা দেখতে পারবে যে আসলে কেমন গেটাবের বকনা। হ্যাঁ হ্যাঁ, আপনি কম্বলটা দেখেন এখনই কত মানে গাবিটা কতটুকু সুন্দর দেখেন। জি। এখন আল্লাহ মনে যত সুন্দর এটার উপরে ঢালি দিয়েছে। জি। এবং কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, ওই মাথাটা দেখেন, মানে সব দিক দিয়ে আল্লাহর রহমতে এটার গাবিটার মানে এই বকনাটার কোনো দিক দিয়ে কমতি নাই। জি। আর এগুলোকে দেখা যাবে যে ধরনের বীজ দিবে যেই বীজ দিবে সেটাই। যদি মনে করে আমি শাইয়াল বীজ দিব, শাইয়ালি হাই পার্সেন্টের শাইয়াল। যদি মনে করে কি আমি ব্রাহ্মা বীজ দিব তাহলে 100 ব্রাহ্মা হবে এটার ভিতর থেকে। মানে যে ধরনের বীজ দিবে সেই ধরনের বীজটাই কাজে লাগবে। জি জি জি। দামটা আপনার 1,40,000, দরদামের সুযোগ আছে। হালকা সম্মানী করতে হবে ভাই। এটা ছিল 4 নাম্বার, সাইড করে দেন। আমরা 5 নাম্বারটা। আচ্ছা ঠিক আছে। দেখেন সুমন ভাই 5 নাম্বার সিরিয়ালে আরেকটা বকনা নিয়ে আসলেন। বকনাটার কালার লাল আর কান মাথাটা উল্টানো। এটা কি জাত মানে বকনা? এটা একটা গির জাতের। গির? জি জি। আর এই গির বকনাগুলো চিনবে, এটা কান মাথা দেখলে চিনতে পারবে। কান মাথা দেখলে চিনতে পারবে বলতে কি আপনার কান দুটো দেখবেন পেছানো থাকবে। জি। আর শিং দুটো দেখবেন পিছনের দিকে উল্টানো থাকবে। জি। এবং মাথাটা দেখা যায় যে উল্টানো। নাভি থাকবে, চুট থাকবে, আর পাগুলো একটু মোটা মোটা থাকবে। জি।
মানে আর নেসটা দেখবেন, নেসটাও কিন্তু মোটা থাকবে। জি, বকনাটার বয়স আছে কত মাস ভাই? এটাও রেডি বকনা। রেডি বকনা, যে কোনো মুহূর্তে দেখা যাবে, হেঁটে যাবে। এখন এই খামারে আপনার কাছে তো সুস্থ সবল আছে। জি, সুস্থ সবল আছে। এবং খাবার দাবারে তো একদম পরিপূর্ণ খাবার দাবার খাচ্ছে। আলহামদুলিল্লাহ, মোটামুটি রাখছেন। হ্যাঁ, দেখেন পুরো বসি ধরে রাখছে, আপনি দেখেন। এক কথায় তো সুস্থতা আপনার গ্যারান্টি থাকবে। সুস্থতা সব গরুতে গ্যারান্টি থাকবে। আর এগুলো তো দাঁতে আসে নাই। আর আমি যেহেতু কি আরেক জায়গায় আমি যেহেতু লালন পালন করতেছি, আমি তার অসুস্থ জিনিস তো রাখা যায় না বাড়িতে। জি, আর এগুলো তো সুস্থতা আর এবং দাঁতে তো 100% গ্যারান্টি থাকবে। জি, সবকিছু। এটা দাঁত হয় না তো এখনো। জি, আর দেখবেন এই আপনার এই শাইয়াল গরু, সিন্ধি গরু, আপনার এই ব্রাহ্মা গরু, এগুলা দেখবেন আপনার অসুখ বিসুখ কম হয়। জি, যে কোনো জায়গায় আপনারা এগুলো লালন পালন করতে পারবেন, যদি মনে করেন মাঠে ঘাটে যে কোনো জায়গায়। জি, আর এগুলো শরীর স্বাস্থ্য দেখা যায় সবসময় ভালো থাকে। আর খাবারও লাগে অল্প। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছিলাম 1,20,000 টাকা। 1,20,000? জি, রেডি গির বকনা। জি জি, হালকা কিছু দরদাম করে নিতে পারবেন, হালকা সম্মানই করতে পারবেন। ছিল 5 নাম্বার সাইড করে দেন। আজকে তো আপনি গরু দেখাবেন 6টা। জি, সর্বশেষ যে গাবিটা রাখছেন চলেন আমরা ওইটা দেখাই। আচ্ছা, ঠিক আছে। সুমন ভাই, আজকের ভিডিওর সর্বশেষ একটা গাবি নিয়ে আসলেন। গাবিটার সাইজটা হবে বিগ সাইজের এবং কালারটা আসছে আনকমন, একদম কালো কালার। কি জাত মানে এটা ভাই? এটা একটা পাকিস্তানি শাহিওয়াল। পাকিস্তানি বিটের শাহিওয়াল। জি, সচরাচর তো এই কালারের শাহিওয়াল গাবি মেলে না। মিলে না, মানুষ পাবে কোথায় থেকে এটা? এটা কিন্তু আমার বাসার গাভী। এটা আপনার বাসার গাভী? জি। এটা আমি দাঁত বয়স কয়টা হইছে? এটা আমি বকনা থেকে আমি এটা লালন পালন করতেছি। বকনা থেকে বর্তমানে এই স্টেজে নিয়ে আসছেন আপনি? জি জি। দাঁত বয়স কয়টা? এটা দাঁত 4 দাঁত হইছে। 4 দাঁত। এটা তো প্রেগন্যান্ট আছে নাকি? জি, প্রেগন্যান্ট আছে। 6 মাসের প্রেগন্যান্ট, 6 মাসের প্রেগন্যান্ট আছে, আর দ্বিতীয় বাচ্চা দিবে। 6 মাসের প্রেগন্যান্ট আছে, দ্বিতীয় টাইম বাচ্চা দিবে। জি। ফার্স্ট টাইম কি আপনার খামারে ছিল? জি, ফার্স্ট টাইম আমার খামারেই ছিল। কেমন দুধ টানছেন তাহলে এটা থেকে? এটা দুধ টানছিলাম ধরেন আপনার 14-15টা দুধ পাইছি। 14 থেকে 15 কেজি। জি। আর যেহেতু আপনার কাছে প্রথম থেকেই রয়েছে 6 মাসের এখন এই অবস্থাতে প্রেগন্যান্ট আছে, কি ধরনের বীজ দেয়া আছে এটাকে আপনার? এটার বীজ এটাও পাকিস্তানি শাহিওয়ালের বীজ। পাকিস্তানি শাহিওয়ালের বীজটা দেয়া আছে। জি জি। আর 6 মাসের প্রেগন্যান্ট এটা তো 100% একদম চেক করে নিয়ে যেতে পারবে। হ্যাঁ, যে দর্শক ভাই নিবে সে আমার বাসায় দরকার হয় নিজে ডাক্তার নিয়ে আসবে। ওর ওখান থেকে একটা ডাক্তার নিয়ে এসে আমার বাসায় আসবে, আইসি দেখে শুনে ওর নিজে চেক করবে, চেক করে নিয়ে যেতে। তারপরে যদি এখানে আমাদের এখানে ডাক্তার আছে, যদি আসে আমাদের এখানে ডাক্তার দিয়ে তার মনের কাছে যেটা তৃপ্তি মনে হয় তার এখান থেকে পারলে নিয়ে আসবে, না হলে আমার এখানে ডাক্তার আছে, তাকে চেক করে আমি দিয়ে দিব। এটার দাম রাখছেন কেমন আপনি? এটার দাম চাচ্ছিলাম 1,70,000। 1,70,000? জি। দরদামের তো সুযোগ আছে, হালকা সম্মানই করতে পারবো। দেখেন আপনি বার জোরে 100% গ্যারান্টি থাকবে। জি, ও এগুলা গরুতে এগুলা সমস্যা হয় না। তারপরে তো এটা গ্যারান্টি দিতেই হবে। এগুলা সমস্যা হলে ওই আপনার প্রথম বিয়ানে এগুলা মানুষ এগুলা শাইয়াল গরুতে এগুলো সমস্যা হয়ই না। ধরতে কথাই তো আপনাদের গ্যারান্টি থাকবে। গ্যারান্টি তো থাকবে। বাটে যদি কোনো সমস্যা থাকে আমি গ্যারান্টি, যদি জ্বরার সমস্যা থাকে আমি গ্যারান্টি, এবং দাঁতে মিল না থাকলে সেটারও আমি দেখবো এটা সবকিছু। আর গাবিটা ভিডিও ফোন দিতে তো একটু যে যাচাই বাছাই করে দেখে নিতে পারবে। জি, পারবে। আর দেখেন আপনি গাবিটা বড় কতটুকু, আর শরীরে মাংস আছে কত। মাংস আছে দেখেন, ওই দেখেন আমার ছোট ভাই দাঁড়া রইছে ওখানে, দেখেন ওর 90, দেখেন ওর সমান সমান গাবিটা। এই গাবিটার মাংস আছে কতটুকু গায়ে? মাংস তাও তো আপনার 6 মণ প্লাস মাংস আছে। 7 মণ। 6 মণ প্লাস মাংস আছে। 7 মণের বেশি হবে ভাই। প্রেগন্যান্ট আছে 6 মাসের, এগুলো হিসাব নিকাশ করে নিবে। দাম তো আপনার 6-7 মণ মাংস আছে, আবার পেটে বাচ্চা আছে। তাহলে আমি দাম চাইলাম 1,70,000 টাকা। তাহলে দাম কিন্তু ভাই আমি বেশি চাইনি। জি, এটা হিসাব নিকাশ করে নিবে। যদি দামটা সাধ্যের মধ্যে মনে হয় নিবে, না হলে তো নেয়ার প্রয়োজন নাই। না, নেওয়ার দরকার নাই। সুমন ভাই, আজকে গাবি দেখালাম 6টা, এগুলো নিতে হলে তো যোগাযোগের প্রয়োজন। ফোন নাম্বারটা বলবেন। জি, আমার এখানে আসতে হলে আমার ফোন নাম্বার 013022807779। এটাই ইমো, এটাই হোয়াটসঅ্যাপ, এটাই কন্টাক্ট নাম্বার। যে কোনো সময় চাইলে ভিডিও যে কোনো সময়, রাত নাই দিন নাই, যখন নাই তখন ফোন দিতে পারবে, কিংবা সরাসরি খামারে এসে দেখে শুনে নিতে পারবে। হ্যাঁ, নিতে পারবে। কোনো কিতা যদি এখানে আসে কি সুযোগ সুবিধা দিবেন আপনারা? সুযোগ সুবিধা বলতে কি, ওই সুযোগ সুবিধা আর কি দিব, আমার বাসায় আসবে। ওই ধরেন আমার একজনের ধরেন উনি যেই দর্শক ভাই, সে কিন্তু আমার বাড়ির মেহমান। জি, সে কিন্তু আমার বাড়িতে গরু কিনতে আসে তা না, সে কিন্তু আমার বাড়িতে মনে করতে বেড়াইতে আসছে, আমার বাড়ির মেহমান। আর যদি গরিব মনে করে, যদি ঘৃণা না করে, আমার বাসায় থাকবে, খাবে, ঘুমাবে, সবকিছুর ব্যবস্থা এখানে আছে। মানে এক কথায় থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, কোনো টাকা পয়সার কোনো দরকার নাই। আর টাকা পয়সা তো যদি কোনো ক্রেতা চায় অনলাইনের মাধ্যমে নেবে, সেক্ষেত্রে তো আপনাদের পরিপূর্ণ টাকাটা ক্লিয়ার করে দিতে হবে। জি জি, পরিপূর্ণ টাকা ক্লিয়ার করে দিতে হবে। আমার ওই যে অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা লাগাই দিলে আমি গরু পৌঁছাই দেব। মোট টাকা লাগাই দিলে, আর যদি কোনো দর্শক ভাই আমার বাসায় আসতে চায়, হয়তো কি আমার কিছু টাকা অ্যাডভান্স করে রাখলো, অ্যাডভান্স করে রাখলে আমি তার জন্য গাবিটা রাখি দিলাম। আর ওই পরে আইসারি গাবিটা টাকা দিয়ে নিয়ে গেল, মোট টাকা। কিন্তু আর এখানে আসতে হলে কোনো টাকা পয়সা নিয়ে আসতে হবে না। ব্যাংকের মাধ্যমে পরবর্তীতে লাগাই দিলে খালি হাত পাও চারখানা, হাত আর পা গুলো নিয়ে আসবে খালি আমাদের এখানে, আর আসার গাড়ি ভাড়াটা খালি নিয়ে আসবে। জি, সুমন ভাই গাবিগুলো এবং পরামর্শ দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম।